বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ফেসবুকের ভিতর কোনো অবস্থাতেই এই তিনটা ভুল করবেন না, করলেই কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবেন না। যদি আপনি কোনো কারণে এই ভুলগুলো করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। তাই আপনাকে এই ভুলগুলো কখনো করা যাবে না, কেননা আপনি এখানে আসছেন ইনকাম করার জন্য। আপনি যদি অল্প কিছু দিনে ফেসবুক থেকে হারিয়ে যান তাহলে এই কষ্টটা আপনার মনের ভিতর থেকে যাবে। এখন আপনি অনেকগুলো ফলোয়ার্স অর্জন করেছেন, আপনাকে সবাই চিনতেছে, আপনার পেজ বা প্রোফাইলটাকে সবাই চিনতেছে। এই সময় যদি আপনার পেজটা নষ্ট হয়ে যায় তাহলে এই যে এত কষ্ট করলেন সব বৃথা হয়ে যাবে। ভিডিও আপলোড করবেন না, সব শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই তিনটা ভুল জানিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি এই তিনটা ভুল করছেন তো সব শেষ। তো বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বন্ধুরা আসুন এই তিনটা ভুল জানিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনার পেজ বা যে প্রোফাইল রয়েছে তার নামটা কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। পেজ অথবা প্রোফাইলের নাম যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে হারিয়ে যাবেন, এটা 100% গ্যারান্টি। উদাহরণস্বরূপ বলি, বাংলাদেশে বর্তমানে ওয়ালটন কিংবা সিঙ্গার কোম্পানির ফ্রিজগুলো ভালো চলতেছে, তার গায়ে যদি অন্য কোম্পানির নাম লেখা থাকে তাহলে কি আপনি কিনবেন? কোনো অবস্থাতেই কিনবেন না। পণ্য তো ঠিকই আছে, তাও কিনবেন না, কারণ নামটা পরিবর্তন করছে। তেমনি আপনার যে প্রোফাইল বা পেজটা রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে পরিচিতি লাভ করছে, একটা ব্র্যান্ডে পরিণত হচ্ছে। তো আপনি যদি এমন সময় যদি আপনার প্রোফাইল বা পেজের নামটা পরিবর্তন করেন 100% আপনার প্রোফাইল বা পেজটি ডাউন হয়ে যাবে, বসে যাবে। তো বন্ধুরা আপনারা যদি আবার এই আগের অবস্থায় আসতে চান তাহলে আপনাকে আবারও 5 থেকে 6 মাস অক্লান্ত পরিশ্রম করতে হবে শুধুমাত্র একটি ভুল করার জন্য। তো দেখবেন অনেক বড় বড় পেজ রয়েছে, তারা শখের বসে পেজ খুলে যে কোনো একটা নাম দিয়ে কিন্তু কাজ করতে করতে তারা আজ ভাইরাল ও পরিচিতি লাভ করেছে। তারা কিন্তু চাইলে তার পেজের নামটা পরিবর্তন করতে পারে, কিন্তু করে না, কারণ তারা যদি তাদের পেজের নামটা পরিবর্তন করে 100% তাদের পেজের রিচটা ডাউন হয়ে যাবে। আবার অনেকে আছেন নতুন পেজ খুলে কিছুদিন পর পর পেজের নাম পরিবর্তন করে, মনে করেন পেজের নামটা ভালো না, পেজের নামটা পরিবর্তন করলেই বুঝি ভিডিও ভাইরাল হবে। না বন্ধুরা, নামের সাথে কিছু যায় আসে না। আপনি পরিশ্রম করেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা তাহলে অবশ্যই বুঝতে পারলেন পেজের নাম পরিবর্তন করা আপনার জন্য কতটা ক্ষতিকর। এবার আসেন 2 নম্বরে হচ্ছে ক্যাটাগরি পরিবর্তন। আপনারা যদি ক্যাটাগরি পরিবর্তন করেন তাহলে সমস্যার ভিতরে পড়বেন। আপনার পেজে যদি মিলিয়ন ভিউ আসে, যদি আপনি কোনো কারণে ক্যাটাগরি পরিবর্তন করেন তাহলে আপনার পেজে ভিউ আসবে 20টা 30টা 50টা, শুধুমাত্র ক্যাটাগরি পরিবর্তন করার কারণে। তো বন্ধুরা আপনারা যদি হঠাৎ করে ক্যাটাগরি পরিবর্তন করেন আপনার পেজটা ডাউন হয়ে যাবে, আপনার পেজটা একেবারে বসে যাবে। হঠাৎ করে কখনোই ক্যাটাগরি পরিবর্তন করবেন না বন্ধুরা। ক্যাটাগরি কিন্তু খুব দামি একটা সেটিংস, এই ক্যাটাগরি কিভাবে কাজ করে জেনে রাখুন। আপনি যে ভিডিওগুলো ছাড়তেছেন সেই ভিডিওগুলো আপনার পেজেতে যে ক্যাটাগরি দিয়েছেন সেই ক্যাটাগরির পিছনে মানুষের কাছে যাচ্ছে, সেই ক্যাটাগরির ভিডিওর পিছন দিয়ে মানুষের মোবাইলে শো করছে। তো আপনি হঠাৎ করে যদি ক্যাটাগরি চেঞ্জ করেন, যে ভিডিওগুলো দূরে ছিল, যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল, ক্যাটাগরি চেঞ্জ করার জন্য ওই ক্যাটাগরির পিছন দিয়ে আর যাবে না, ওই ক্যাটাগরির পিছনে আর শো করবে না। আবার আপনাকে সম্পূর্ণ নতুনের মতো ভিডিও ভাইরাল করতে হবে, নতুন যে ক্যাটাগরি দিলেন সেই ক্যাটাগরির ভিডিও। আবার আপনাকে ততদিন কষ্ট করে যেতেই হবে যতদিন না নতুন ক্যাটাগরির ভিডিও ভাইরাল করতে পারছেন। এই জন্য বন্ধুরা ক্যাটাগরি পরিবর্তন করতে খুবই সাবধান। এরপরে আসেন স্ট্রাইক। আপনাদের পেজে যেন কোনো অবস্থাতেই স্ট্রাইক না আসে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। একটা ভিডিও আপলোড করার আগে বারবার দেখে নেবেন এই ভিডিওতে কোনো কপি কন্টেন্ট, রিইউজ কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট আছে কি না। ভিডিও আপলোড করার আগে ভালো করে দেখেন এই ভিডিওতে যেন কোনো স্ট্রাইক না আসে। এই জন্য যেন তেনভাবে ভিডিও আপলোড দেওয়া যাবে না বন্ধুরা। স্ট্রাইক পড়লে কিন্তু সব শেষ বন্ধুরা। স্ট্রাইক যদি একবার চলে আসে এটা তুলতেই কিন্তু অনেকদিন লেগে যাবে, কি ইনকাম করবেন, আর কাজ করতে মন চাইবে না। সেজন্য সাবধান, কোনো অবস্থাতেই যেন আপনাদের পেজে স্ট্রাইক না আসে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। যদি স্প্যাম হয় কিংবা ইস্যু আসে তাহলে তেমন একটা সমস্যা নাই, কিন্তু স্ট্রাইক মারাত্মক। স্ট্রাইক কেন আসে জানেন? আপনি যদি ফেসবুকের গাইডলাইন না মানেন তাহলে স্ট্রাইক চলে আসবে। আপনি যদি সরাসরি কারো ভিডিও কপি করে আপলোড করেন তাহলে স্ট্রাইক চলে আসতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোনো অবস্থাতেই যেন আপনাদের পেজে স্ট্রাইক না আসে সেদিকে খেয়াল রাখবেন। তো বন্ধুরা এরপর আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, কোনো সময় গ্যাপ দিয়ে ভিডিও দেওয়া যাবে না। আজকে মন চাইলো 3টে ভিডিও দিলাম, কালকে দিলাম না, আবার যেদিন মন চাইলো সেদিন দিলাম। এইভাবে ভিডিও ছাড়লে কোনোদিন আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি সফলতা পেতে চান আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হবে এবং টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে হবে, তবেই আপনারা এখান থেকে কিছু একটা করতে পারবেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে কাজ করেন যদি আপনার প্রোফাইল বা পেজটাকে সুরক্ষিত রাখতে চান। তো বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সাথে আছি আমি সবুজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।